সবাই তো এসছে, আসেনি কে? শুধু শ্রেয়া আসেনি। সে বলে দিচ্ছি, তুমি বি গ্রুপে। ভালো না তো? এই শোনো, তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার সিলেবাসে কতগুলো জিনিস আছে ভালো করে বুঝবা। খাতায় লেখার কিছু নেই। সবার প্রথমে দেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্ন মানে এমসিকিউ আসবে 3টে। হ্যাঁ, গ্রাফ আগামী পরীক্ষায়। আচ্ছা, 1 মার্কের 3টে প্রশ্ন আসবে। এই 3টে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমাদের নোট থেকে আসবে, আর বাদ বাকি একটা সূত্র আসবে, কিউবের সূত্র। কিউবের সূত্র হয়ে গেছে না? হ্যাঁ, একটা কিউবের সূত্র আসবে, হয়েছে। আরেকটা কোশ্চেন হচ্ছে, আচ্ছা পাটিগণিতের হয়ে গেছে, বীজগণিত হয়ে গেছে, জ্যামিতি হয়ে গেছে। পাটিগণিত থেকে একটা অঙ্ক, এই সূত্র বা ছোট অঙ্ক দেবে। তো এই যে খাতাপত্র লিখলে ওইগুলো, মানে যেটা দিলাম নোট, ওটা জ্যামিতি। হ্যাঁ, ছবি আসবে না। আচ্ছা, এরপরে 2 কোশ্চেন। 2 নাম্বার শোনো, তোমাদের যে পাটিগণিত, এই যে শর্ট, ছোট নাম্বার কোশ্চেন, 1 মার্কের কোশ্চেন শেষ, ছোট কোশ্চেন শেষ। এবার যে পাটিগণিতে আসি, পাটিগণিতে তোমাদের 4টে অধ্যায় আছে, 4টি অধ্যায়। এই 4টি অধ্যায় শুনে নাও, গল্প করো না, শুনে নাও, কাজে দেবে। 4টি অধ্যায়ের মধ্যে 4টে কোশ্চেন দেবে, তার মধ্যে তোমাকে যে কোনো 2টো কোশ্চেনের অ্যান্সার করতে হবে, এবং এখান থেকে তুমি পাবা 8। হ্যাঁ, 4 মার্ক করে। পাটিগণিতের অঙ্ক 4 মার্ক করে আসবে। হয়ে গেল 2 নাম্বার। 3 নাম্বার, হ্যাঁ, এবার হচ্ছে বীজগণিত। 4 নাম্বারে আসবে। আচ্ছা, বীজগণিত হচ্ছে তোমাদের 2টো আলাদা আলাদা অংশ থাকবে। প্রথম অংশে থাকবে কি, গসাগু অথবা লসাগু, মানে গসাগু অথবা গসাগু দেবে, লসাগু দেবে, যে কোনো একটা করতে হবে। এবার এই জন্যই তোমাদের আমি বলে রেখেছি কি, গসাগু লসাগুর অধ্যায় যতগুলো অঙ্ক করবো সবকটাই অঙ্করই লসাগু আর গসাগু দুটোই করবা, বাদ দেবা না, কারণ ঘুরিয়ে দেয় অঙ্ক। আচ্ছা, এখানে দুটোর মধ্যে একটা করতে হবে, আর এখানকে অঙ্ক আসবে 4 মার্কে, তাহলে 4 গুণ 1 কত হলো? 4। ঠিক আছে, দুটোর মধ্যে একটা করতে হবে এটা। আচ্ছা, 2 নাম্বার বলো। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখবা, উৎপাদকে বিশ্লেষণ অর সরলীকরণ, মানে সরলীকরণ অথবা উৎপাদকে বিশ্লেষণ, যে কোনো একটা অঙ্ক থাকবে, সেটা করতে হবে। এবারে এইখানটায় আমি একটা জিনিস দেখেছি যে পরীক্ষায় উৎপাদকে বিশ্লেষণ সরলীকরণ একসঙ্গে দিয়ে দেয়, দিয়ে বলে যে কোনো একটা করো। অনেক সময় করে কি, দুটোর মধ্যে যে কোনো একটাই দেয়, দিয়ে বলে করো। এবার ধরো কেউ উৎপাদক বিশ্লেষণ আর সরলীকরণের মধ্যে একটা করে গেল, দিয়ে বলে যে পরীক্ষায় উৎপাদক বিশ্লেষণ দিয়েছে, সরলীকরণ দিইনি, তাহলে তার লস। এবার যে সরলীকরণ উৎপাদক বিশ্লেষণ করে গেছে, সে বেঁচে গেল। তো এই জন্য কি করবে, এই দুটো অধ্যায় ভালো করে করবা। এখানে দুটো কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন তোমাকে 3 মার্কে করতে হবে। হয়ে গেল। কোশ্চেন প্যাটার্ন আগে বুঝে নাও, তারপরে 4 নাম্বার ভাগ করব। 4 নাম্বারে থাকলো জ্যামিতি। জ্যামিতিতে একটা উপপাদ্য করতে হবে। হ্যাঁ, উপপাদ্য শিওর আসবে। উপপাদ্য 4-5টা আছে, তার মধ্যে তোমাদের 3টে করানো হবে, তার মধ্যে একটা আসবে। হ্যাঁ, আচ্ছা, আমি এই দেখো ক্যালকুলেশন আছে, দেখো আমি বলছি। ধরো দুটো অধ্যায় আছে, প্রথম অধ্যায়ে মনে করো 3টি উপপাদ্য আছে, পরের অধ্যায়ে 2টো উপপাদ্য আছে। নিয়ম হচ্ছে এই অধ্যায় থেকে একটা উপপাদ্য দেবে, এই অধ্যায় থেকে একটা দেবে। তুমি পরের অধ্যায়ে 2টো উপপাদ্য করে চলে গেলে, তাহলে দুটোর মধ্যে একটা শিওর তো দেবেই দেবে। এরকম তো আজ পর্যন্ত হয়নি। এই শোনো, তোমাদের পরীক্ষায় 2টো উপপাদ্য দেওয়া থাকবে, এর মধ্যে যে কোনো একটা করতে হবে, এবং এখানে মার্ক থাকবে 4।
কিন্তু প্রবলেম হচ্ছে জ্যামিতির পার্টে প্রয়োগ, এই প্রয়োগ না কমন আসবে না, এই একটা প্রবলেম। প্রয়োগ আসবে না কমন। প্রয়োগ শোনো, প্রয়োগের বিষয়টা হচ্ছে স্কুল থেকে প্রয়োগ বলে দেবে, যেগুলো বলে দেবে সেগুলোই করিয়ে দেবো, সেগুলোই করে যাওয়া। বাইরে কিন্তু কারণ প্রয়োগ প্রচুর আছে, কোনটা দেবে এইভাবে বলা সম্ভবই না। তাহলে হ্যাঁ সবগুলো করানোর সময় নেই তো, অত করানো যায় 30-40টা আছে হয়। হ্যাঁ সে তো করাবো, শীতকাল আসবে, এই গরমের মধ্যে করাবো না, কোথায় করাবো, ফাঁকা কোথায়। এই শোনো তাহলে এইভাবে কোশ্চেন শেষ। হ্যাঁ দুপুরবেলা এলে না টের পেতে। যাই হোক এবার শুনে না, এই যে না মারামারি করো, খুব ভালো। এই যে জনগণ কাদের কাদের বীজগণিতের সমস্যা আছে হাত তোলো। বীজগণিতে কার কার সমস্যা? তাহলে যাদের যাদের বীজগণিতের সমস্যা ভালো করে দেখে নাও। 4 আর 3 7 আর এখানে 1, তাহলে কত হলো 8 নাম্বার। 25-এর মধ্যে 8 নাম্বার বাদ, কত থাকলো 17। তাহলে তারা কিন্তু 17 নম্বরে পরীক্ষা দেবে, তারা কিন্তু বীজগণিতের দিকে ঘুরে। কে এখানে এই তিনটার মধ্যে একটা বীজগণিত আসবে, বোঝা গেল? কি কি বলবো? হ্যাঁ বলো, পারবে কি করে? ক্লাসে বসে আড্ডা মারবা। তবে যেহেতু আমাদের সময় আছে, তোমরা অনেক অঙ্ক করার সুযোগ পাবা, চিন্তা নেই। এই শোনো, অঙ্ক না বুঝতে পারলে ফোন করে কি লাভ? অঙ্ক না বুঝতে পারলে ফোনে ইউটিউব খুলবা, দিয়ে সার্চ করে দেখবা যে কি বোঝাচ্ছে। আচ্ছা এই শোনো কথা না, তাহলে যাদের শোনো, যাদের যাদের বীজগণিতের সমস্যা ভীষণ, তারা কিন্তু বীজগণিতের দিকে তাকানোর প্রয়োজন নেই, কারণ এই বীজগণিত তৈরি করতে গেলে বাদ বাকি যে নাম্বার আছে তার মধ্যে 1 নম্বরও পাবা না, ঠিক আছে? হ্যাঁ এই যদি বীজগণিতের পেছনে সময় লাগে তাহলে ওই অঙ্কগুলো কি করে করবে? সব করতে পারলে তো এতদিনে করে ফেলতো, তাই না নন্দিনী? নন্দিনী হ্যাঁ বলে দিল। হ্যাঁ বলো। আজকে বিজ্ঞান পড়াবো না, না খাতায় রুটিন লেখো, ভাগ করে দেবো। বলবেই তো, তোমরা নিজের জায়গায় বসোনি বলে তো ওরকম করছে, জায়গায় গিয়ে বসো, আর তুমি সামনে ঘুরে বসো। তাহলে এ বাবা ছি 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 ছি। হ্যাঁ তাই তো, বারবার কেন বলবে? কে বলছে এই কথাটা? দেখো মিঠু, এসব কিন্তু বলা হবে না, তাই না? মার খাবে তাহলে মেরে নি, জানতে হবে না তো মারতে হবে। খাতা বার করো, রুটিন লেখো। অঙ্ক আর বিজ্ঞানের একসঙ্গে ভাগ করে নাও। আচ্ছা প্রশ্নবিচিত্রা কে কে কিনেছে? প্রশ্নবিচিত্রা আচ্ছা ঠিক আছে, লাগবে না আর কি, ওই জন্য জিজ্ঞাসা করলাম। নামি নাও।
শুনে নিলাম যে কে কে কিনেছে। আচ্ছা এত কথা হচ্ছে কেন গো? তোমরা কিভাবে বসে আছো? পাগোটাও এই তোমার জায়গা কোথায় করনো? জায়গায় বসো। না না, হেলা না দিদি, এদিকে চেপে আসো, এদিকে চাপো। দুটোর একসঙ্গে। আগে লিখো না, আমি আগে সম্পূর্ণ করে নি তারপরে করবো। আমাকে আগে লিখতে দাও, লিখবো। কিচ্ছু করতে হবে না, আমি আগে কিচ্ছু না, হ্যাঁ আমি আগে করে নি তারপরে করবো। আমাদের টাইম আছে কতটা আগে দেখেন। কি লিখলে এসব বলো, ভালো করে বুঝাও একবার। কি লিখেছে? সোয়ালো মাছ নাকি? সোয়ালো মাছ। বাংলা লেখাটা বুঝা যাচ্ছে। আজকে দিলে হবে একটা। আরে তিনটা এই করে চলি। এই যে তোমাদের ত্রৈরাসিক পদ্ধতিতে কোনগুলো করতে হবে বলে দিয়েছিলাম, বলে দিইনি? এই দাদা তাহলে কোনখান থেকে বলে দিয়েছি বলো তো? শতকরা কোনগুলো হবে বলেছিলাম? ও বীজগণিতে তাহলে গসক লসক বলেছি, সরলগণিত আজকে বললাম, উৎপাদক বিশ্লেষণ বলেনি। তাহলে যেগুলো বীজগণিত দিয়ে তো ফার্স্টে শুরু করা যাবে না। সময় কার্য বলে দিইনি। ঠিক আছে, আগামী দিন আগে পরিবেশ পরীক্ষাটা তো নিচ্ছে, ইঙ্গে বলে দেবো। হ্যাঁ ওই তো, বাবা খুব ভালো খুব ভালো খুব ভালো। হ্যাঁ আগামী ক্লাস শুনে নাও, অত আনন্দ থেকো না।
তোমাদের এক কথা কবার বলতে হবে? হ্যাঁ, না সুজয় না তুমি বেশি বকছো। এই চুপ করে থাকতে বলছি, কথা কানে যায় না। একটু বললাম বাইরে বেরিয়ে চলে যেতে। কার খাতা ওটা? কি কথা, খাতায় বাবার নাম লিখছে। এই তুমি কাজ পাচ্ছ না? হ্যাঁ, এই দাঁড়াও 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 দাঁড়াও, অনেকক্ষণ হয়ে অনেক সহ্য করছে, আর না, অনেক হয়েছে। এই কি লিখছো খাতায়? কি লিখছো বলো? ভুলভাল যদি হয়, আচ্ছা তোমার তিনজনকে বাড়ি চলে যেতে বললাম না তখন থেকে? তো ওর খাতায় ও যা খুশি লিখতে হবে, তোমার কি? তো ওর তো তোমার বাবা না, আরো চারজনের হতে পারে তো। কি সুন্দর হাসছে দেখো, নির্লজ্জের মতো। পড়া দেওয়ার সময় তো কান ধরে দাঁড়িয়ে থাকে। না না, লিখতে হবে না। तीन दुबार लिख रहा है।
টি। টুকতে শুরু করে দাও। বলবো সব। হ্যাঁ পাশের কবে অঙ্কের লিখবো তো? না ওগুলো তো আমার হিসাবের জন্য, তোমাদের কিছু না। সব বলে দেবো, আগে লেখো। হ্যাঁ 3 দিন তাপ, 4 দিন রাসায়নিক বিক্রিয়া। প্রত্যেকটা টপিক অনুসারে প্রতিদিন একটা একটা করে টপিক থাকবে। এবার যদি বড় টপিক পড়ে তোমার ভাগ্যের ব্যাপার, আর ছোট টপিক থাকলেও তোমার ব্যাপার। এবার যেদিনকে ছোট টপিক থাকবে সেদিনকে তোমাকে একটু ভেবে নিতে হবে যে আগামী ক্লাসে কি আছে, সেই টপিকটা একটু পড়ে রাখি। এরকম ভাবে তোমাকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে। কি এবিসি? ওগুলো সি পর্যন্ত, ওটা 3টে টপিক আছে তাপের। তাপের 3টে টপিক আছে। কিছু ভুল হলে সে পরবর্তীতে চেঞ্জ হবে, অসুবিধা কিছু নেই। আই লিটু ব্যাগটা সরাও, আই লাগছে। এত গল্প করছো, এতক্ষণে বুঝতে পারো নি? না না ওটা পার্টিশন, তোমাদের তোমাদের খাতায় নিচে নিচে করো, 7-এর নিচে করবো। 8, 9, 10, 11, 12, 13, 14। হ্যালো, হ্যাঁ বলছি কি সহিষ্ণু বাড়ি এসছে, মানে আমার এখান থেকে বাড়ি গেছে তো। ও তাহলে মনে হয় গৌতমের কাছে পড়তে গেছে। ঠিক আছে, আমি আসলে স্কুল কালকে করে ছুটি হবে ওটা শোনার জন্য ফোন করেছিলাম। ঠিক, আমি ওই পরে গৌতমকে আবার ফোন করেছিলাম। ও আচ্ছা ঠিক আছে। কি হলো, এত হাসি পাচ্ছে কেন? কিচ্ছু না, এটাই তো ভাল লাগে বেশ, হাসতে হাসতে এরা কান ধরে রাস্তায় চলে যাই, সুন্দর লাগে। হ্যাঁ তোমরা নিচে নিচে করো। তাহলে যদি ভগবান হতো সব আগে আগে বলে দিত। বলো। হ্যাঁ বেশি হতে পারে। তড়িতের রাসায়নিক প্রভাব, টপিক এ। টপিক বি, প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ।
প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ। হুম 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 শুনে নাও, এইখানে আগামীতে মোটামুটি মানে প্রথম পরীক্ষার আগে আমরা 15টা মতো ক্লাস পাবো, দ্বিতীয় পরীক্ষাতে আর কি। হ্যাঁ, 15টা মতো ক্লাস পাবো মোটামুটি। আমাদের হাতে টাইম আছে আর 45 দিন। এর মধ্যে আমরা মানে যদি দু একটা ছুটি ছাড়া পড়ে যাই বাই চান্স, সব মিলিয়ে আমরা 15 দিন মতো ক্লাস পাবো। তার মধ্যে 14 দিন ভালো করে দেখো, প্রত্যেক দিন যদি একটা একটা টপিক ভালো করে মুখস্থ করো তাহলে কিন্তু প্রত্যেক সব শেষে 14টা টপিক আমাদের তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এ হচ্ছে বিজ্ঞানের। হ্যাঁ বলো। এক এক দিন এক এক, সে ছোট হলে ছোট, বড় হলে বড়। যদি ছোট টপিক হয় এটা তোমার মাথার মধ্যে রাখতে হবে যে যদি এর পরের টপিকটা কি হবে আমি বলে দেবো। হ্যাঁ বলো। আগের বার হচ্ছিল কি বলতো, সময় ছিল না। শীতকালে আমি যেটা ভেবেছিলাম যে ছেলেমিলে পড়ে না, একটু অল্প অল্পই পড়াতি। যেই মার্চ মাস পড়ে গেল, একটু একটু গরম পড়লো, ছেলেমিলে কি সিলেবাস শেষ হয়ে গেল। ও বাবা, এটা জানুয়ারি ফেব্রুয়ারি ছিল কোথায়? তখন তো বলছিল পড়া নেবো না, এখন বলছে সিলেবাস শেষ হয়নি। ওই জন্য এবার সিলেবাসটা আগে এবার শেষ করে দিচ্ছি সব করতে, যাতে কি হয় হাতে সময় থাকে প্র্যাকটিস করার মতো সুযোগ থাকে। দাও ওখানে দেখো ওটা কি লিখেছে, তোমার ধৈর্য হারিয়ে ফেলছো কেন? মেলা চলে কীর্তন হচ্ছে ও দাদা কাল গেছে। আমি না বান্ধবী তো তোমার নামে, আর কি পরিচয় করাবো? আসলে ওকে মাঝে মাঝে এদিক ওদিকে দেখা যায়। কি? হ্যাঁ, হাতির মতো দেখতে ওইটা। হ্যাঁ, একদম শুয়োরের মতো মুখ ওই মেয়েটা। হাতি। এই শোনো, তোমাদের কোন কোন অধ্যায় অঙ্কের রিভিশন আমি করাবো না, তোমরা নিজেরা বাড়িতে করবে। যে আমি যে যে অধ্যায় নোট দিয়েছি, অধ্যায় কি কি 7, আচ্ছা 7-এর কিছু বাকিটা কি আজকে একবার দেখে নি, ধরো 7 অধ্যায়ে 72। এরে হাসছে, কেন হাসছে এটা নিজেরাও জানো না। কই সঙ্গীতা মোটা নাকি? তো রোগা। আচ্ছা, এগুলো পরে করাবে, এগুলো এখন আর করাবো না। 7 করছে না, ওটা ওরকমই দেখতে। আচ্ছা মোহন আর মিঠু, ক্যামেরায় চাপ মারো, তালা চিনে চাপ মারো।
হুম দেখো তাড়াতাড়ি তো আমি ছুটি দিতে পারবো না, তুমি বলে দয়া করে তাড়াতাড়ি চলে যেতে পারো। অপশন নেই আমার হাতে, আমাকে খুঁজে খুঁজে কত হুটোপাটা করার এখন সময় নেই। কে লিখতে পারছে না? লিখবা তো দেখে দেখে। এই ওই পাখাটা কার? তোমার পাখা তুমি নিয়ে নাও। একটু বড় বড় পাখা নিয়ে ঝামেলা করছিল, নাও। না না তুমি খুব ভালো, দি দাও, দাও ওর পাখা ওকে। শুনে নাও। হ্যাঁ হ্যাঁ শুরু করো। আগামী ক্লাসে বাড়ির কাজ থাকছে কোষে দেখি 10.2, এটা তৈরি শিখ, ঠিক আছে? শুনে নাও, এই অঙ্কগুলো বাড়ি থেকে ভালো করে প্র্যাকটিস করবা, যদি কোনো ডাউট থাকে তার ডাউট সলভ হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আগামী ক্লাসে আরেকটা জিনিস করাবো, সেটা আমি করাবো, কোষে দেখি 7.1 তোমাদের সলভ করাবো। কোষে দেখি 7.1-এ একটা কোণের পাশের কোণটা কত হয় সেটা আমাদের শেখার ব্যাপার আছে, ওটা করাবো। এবার শুনে নাও, তোমাদের হাতে এটা সুযোগ যে বাড়ি গিয়ে অঙ্ক প্র্যাকটিস করে আসার, লাস্ট দ্বিতীয় পরীক্ষার আগে লাস্ট সুযোগ, এর পরে আর হবে না। বাড়ি গিয়ে ভালো করে অঙ্ক প্র্যাকটিস করবা, যদি মনে না পড়ে বন্ধুর বাড়ি গিয়ে বন্ধুর থেকে বুঝে নেবা, না ভালো লাগলে ফোন তো সারাদিন গেম তো খেলাই হয়, একটু ইন্টারনেটটা ভালো কাজে লাগাও। হ্যাঁ শুনে নাও, যদি বুঝতে অসুবিধা হয় সামনে ইউটিউব খুলে নেবা, যে কোনো মাস্টারমশাই দেখো বুঝিয়ে দিচ্ছে, বুঝে নেব। না আমার ক্লাসে প্রবলেম আছে, না এক্সাম পরের দিন হবে। হ্যাঁ আচ্ছা, আপাতত তোমরা এই দিকটা লিখো না, হ্যাঁ এই কথা না। কি আগামী ক্লাসে তো তাপের টপিকে তো পরীক্ষা হচ্ছে, ম্যাথে আস্তে আস্তে লিখছি, ওয়েট করো। আগামী ক্লাসে পরীক্ষা না, আগামী ক্লাসে ডাউট সলভ হবে। আচ্ছা কি ওয়েট করো, না না এই চুপ থাকো। না এগুলো কিন্তু লিখতে মানা করেছি, লিখবা না।
আরে বাবা, গরমের মধ্যে চিল্লাচ্ছ কি করতে? না, দাঁড়াও না, দাঁড়া দাঁড়া করেই যাচ্ছে। এই শোনো, তোমাদের অঙ্কের প্যাটার্নটা বলে দিই, ভালো করে শোনো। এইবার অঙ্কের প্যাটার্নে রাখা হয়েছে এটা যে, হ্যাঁ শোনো, অঙ্কের ক্ষেত্রে তোমরা এবার যথেষ্ট সুযোগ পাবা, যে তোমাদের টাইমের লাস্ট সুযোগ, যারা কাজে লাগাবা না তারা অঙ্কে ফেল করবা, পরিষ্কার। দেখে নাও, আজকে কি বার? শুক্রবার। আগামী ক্লাস রবিবার। আগামী ক্লাসে তাপের টপিক এ পুরোটা পড়া থাকবে, পরীক্ষা থাকবে। সঙ্গে কোষে দেখি 10.2 মানে ত্রৈরাসিক যেটা ছিল সেটা প্র্যাকটিস করে আসবে। এবার যেখানে যেখানে যে যে অঙ্ক বেঁধে যাবে, কারণ পরীক্ষা নেওয়ার পর আমার তো আর কাজ নেই, মোটামুটি 1.5 ঘন্টা টাইম থাকবে, শুনে নাও, কথা বলবা না, শুনে নাও। তার মধ্যে এখানকার ডাউট সলভ আমি করে দেবো, ঠিক আছে? ত্রৈরাসিকের যত রাজ্যের সমস্যা থাকবে তোমরা নিয়ে আসবে, করে দেবো। তাই বলে অন্যান্য বই না, শুধু টেক্সট বইয়ের। আগামী ক্লাসে মানে তারপরের ক্লাসে বিজ্ঞানের তাপের টপিক বি পরীক্ষা হবে। সঙ্গে আগের দিন যে ত্রৈরাসিকের ডাউট সলভ করে দিলাম, তার মানে ওখানকার সব অঙ্ক তুমি পারবা, ভালো করে প্র্যাকটিস করবা। সেই পরীক্ষাটা পরের দিন হবে। সেদিনকার বাড়ি কাজ থাকবে কি, অধ্যায় 11 পুরোটা করে আসা হয়ে গেল। আগামী ক্লাসে তার ডাউট হবে, তারপরে ক্লাসে ওই 11 নম্বর অধ্যায়ের আমরা পরীক্ষা নেব, ঠিক আছে? এর মধ্যে ছুটি ছাটা কামাই টামাই করলে কিন্তু মিস হয়ে যাবে, কিছু করার নেই। তাহলে এখানে যেটা লিখবা, এবার লেখা শুরু করবা। আচ্ছা, এখানে 10.2 লেখা আছে মানে কোষে দেখি, 10.2 আছে মানে এটা কিন্তু কোষে দেখি। আচ্ছা, এখানে এটা এখানে এই ভালো করে শোন, এখানে ইএক্স মানে কিন্তু এক্সাম, ইএক্স মানে এক্সাম, আর ডাউট মানে এখানে ডাউট সলভ। আচ্ছা, এইচডব্লিউ হচ্ছে 11, ঠিক আছে? পরের দিনে 11 ডাউট হবে, আর বাড়ি কাজ থাকবে তো 11। এইচডব্লিউ সে অধ্যায় 11ই থাকলো।
হুম কে আগামী ক্লাসে দিত তোর এসে আগামী ক্লাসে পরীক্ষা নেই তো ডাউট চলে আসে আগামী ক্লাস আজকে তুমি গিয়ে প্র্যাকটিস করবা আজকে তোমার বাড়ির কাজ হচ্ছে তাপ টপিকে আর কোষে দেখি 10.2 ভালো করে প্র্যাকটিস করা আগামী ক্লাসে তাপের পরীক্ষা নেব আগামী ক্লাসে তাপের পরীক্ষা মানে টপিক এর পরীক্ষা হবে ঠিক আছে এটা হবে এক্সাম আর এটা আমি সেদিনকে এইচডব্লিউ দেব বুঝতে পারলাম আর অঙ্কের ক্ষেত্রে হবে কি তোমরা 10.2 প্র্যাকটিস করে আসবা আগামী ক্লাসে সেটা ডাউট সলভ হবে কে কোষে দেখি 7 মানে সেটা তো সলভ করাবো আমি হ্যাঁ আচ্ছা যেমন যেমন লেখা আছে তেমন তেমন করে ঠিকঠাক লেখো আচ্ছা এত গল্প করলে কিচ্ছু মাথায় ঢুকবে না সারা জীবন গল্প করেছো অঙ্ক বুঝতে পারো না এখনো গল্প করছো এর থেকে পড়তে না আসা বেটার দরকার নেই কি হয়েছে হ্যাঁ বীজগণিতের দুটো অধ্যায় আছে 13.1 আর 13.2 সেই দুটোই করতে হবে একসঙ্গে হ্যাঁ কারা হ্যাঁ লেখো যা লেখা আছে সেম লিখবা বীজগণিতে পারবো না সে তো পরে ব্যবস্থা করবো চিন্তা করো না তো হ্যাঁ করবো সব করে দেবো যেমন আছে তেমন তেমন লেখো বক বানাও তো কম বকো কি এগুলো টুক আমি এখন কমপ্লিট করিনি তো পনেরো নম্বর অধ্যায়ের এক্সাম হয়ে যাওয়ার পর আমরা উপপাদ্য শুরু করব একদিনে একটা করে উপপাদ্য বুঝিয়ে দেওয়া হবে আর ততদিনে স্কুল থেকেও বলে দেবে যে উপপাদ্য কোনগুলো আসতে চলেছে সেগুলো ভালো করে করবা উপপাদ্যের পাশে নাম্বার রেখার জায়গা রেখে দেবা একদম যে এই উপপাদ্যটা এই দিনকে এক্সাম নেওয়া হবে যেদিনকে বোঝাবো তার পরের দিনে মিঠু একটুখানি তারাই চাপ মেরে দাও কে ছুঁড়ে মারছো কেন গায়ে ঘিতে যাবে না এদিকে ফেলে এদিকে ফেলে এদিকে ফেলে দাও এদিকে এখানে নিচ দিয়ে ফেলো নিচ দিয়ে ফেলে দাও এই চুপ তাহলে আপাতত আমাদের হাতে এইটুকুনি আছে কোনগুলো এগুলো ফাঁকা কোন উপপাদ্য এখনো করায়নি তো কোন দিন কোনটা করাবো সেই নাম্বারগুলো তখন তোমরা এখানে বসিয়ে নেবা হ্যাঁ এই পেজটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে হ্যাঁ ভালো করেছো তো তুমি ডেটের ওখানে অত চওড়া জায়গা দিয়েছো কেন ডেট তো পাতলা ছোট্ট জায়গা লাগবে ওরা আমি দাঁতের দাঁত কেটে কেটে কথা বলে সে হনুমান করতে করতে দাঁত খিচে দেয় ওরকম ওটা অভ্যাস দাঁড়িয়ে গেছে অভ্যাসটা পাল্টে ফেলো সঙ্গীতা খুব বাজে অভ্যাস তাই ই বাবা তো কান নেই তো আচ্ছা বাহ খুব ভালো এবার তাহলে বিজ্ঞান বই শুরু করতে হবে কি বলো এবার বিজ্ঞান বইটা বার করবা তারপর কি করবা তাকে অনেক জন পড়তে আসেনি
অনেক সমস্যা মার্কেটে। মার্কেটের সমস্যা ইউটিউব। ম্যানেজার দেরি হয়ে যাচ্ছে কেন? কি তোরা নাকি চলে যাবে? দাদা ও মানে বাড়িতে টাইম দিয়ে আছে, এই টাইমে বাড়ি যেতে হবে না? কাজে হ্যাঁ ওকে দাদা ওদের নিয়ে যেতে হবে, তুমি একাই চলে যাও। দাদা আমরা যাবো তো, আমরা সবাই যাবো। ওটা বাড়ি গিয়ে আসবা, সে আসবা, বুঝবা। কি আমাদের বললাম তো দাদা। এই দেখো এই দেখো আমাদের বাড়ি ব্যাগ করতে যাবা, ওটা তো বাড়ি থাকবে। একটা কাজ করবা, ব্যাগ নিয়ে চল মাঠে যাবো বা নিয়ে যাবো। ব্যাগ নিয়ে গেলে মাঝখানে চলে যাবে। আরে তুমি কি সবাইকে গরম লাগে। বাড়ি কোথায় আসবে একটু বলে দিও। 9:30টার সময় ঘুমিয়ে পড়ি। বাবা এটা 4:30টার সময় ডাকবো আমি। এই শোনো না, বই বার করো। ভাই যাবো জামাটা ভিতরে চলে যাও। আরে এই এর জন্য এদের বাড়িতে আসবার লাগছে। আজকে 14 তারিখ। সঙ্গীতা, আমিনী, অঙ্কিতা, নন্দিনী, স্বর্ণ, আচ্ছা মৌসুমী কি হচ্ছে আজকে? আচ্ছা আজকে কে বই দেবে? অর্ঘ, দুর নাম করছি জিজ্ঞাসা করবো। বই দাও। অর্ঘ বই দাও। একদম সাইড সবাই বই বার করো। একদম পেজ নাম্বার 51 অর্ঘ কি পুরনো বই? আচ্ছা টপিক তাপের প্রথমত টপিক এবার করো। হয়েছে? তাহলে টপিক এতে দেখো লেখা আছে তাপের পরিমাপ ও একক। আছে লেখা? সেখানে সব কোশ্চেনে দেওয়া আছে 1 2 3 4 5। না না 1 2 3 খালি আচ্ছা 1 2 কোশ্চেন গুলো আমি রিপিট করে দেব। 1 এর কোশ্চেনটা পুরোটা করতে হবে। 2 এর কোশ্চেনটা আবেগিক তাপ কাকে বলে? এক ধরনের কোশ্চেন ওই এক ধরায় পর্যন্ত প্রথম দুটো বই আনো নেই? আচ্ছা ঠিক আছে তাই না। আচ্ছা 3 আপেক্ষিক তামার আপেক্ষিক তাপ 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস কথার অর্থ কি? মুখস্থ করবা। আচ্ছা 4 নাম্বার কোশ্চেন শেক দেওয়ার বোতলে দেখো তোমাদের ব্যাখ্যামূলক করো আছে না? না দরকার নেই 4 5 করতে হবে। হয়ে গেছে? এরপরে শর্ট কোশ্চেন করতে হবে হলুদ বক্স। আচ্ছা এখানে সবথেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এখানকার তোমাদের ওই কমলা বেগুনি বক্স আছে না? বাবা না গোলাপি গোলাপি নি কালার লাইট হয়েছে ওই হলো ওখানকার যে শর্ট কোশ্চেন আছে পড়বা, শূন্যস্থান পূরণ করবা, সত্য মিথ্যা করবা, বাম করবা। কে?
14/6 ছুটি না কে? এবারে একটা